আজ চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। তোমরা তো বন্ধুরা পালং পনির অনেকেই এই শীতে বানিয়ে খেয়েছো, কিন্তু এই হাঁড়া পালং এগ কারি একবার রান্না করে দেখো, নিশ্চয়ই তোমাদের খুব ভালো লাগবে। তার জন্য প্রথমেই আমি কয়েকটি ডিম সিদ্ধ করতে বসিয়েছিলাম। সিদ্ধ করা হয়ে গেলে ডিমগুলো খোসা ছাড়িয়ে নিব এবং চাকু দিয়ে ডিমগুলোর চারিদিকে একটু চিড়ে দেব, যাতে ভালো মতো মশলাগুলো ডিমগুলোর ভিতর ঢোকে। এবার ডিমগুলোকে সাইডে রেখে আমি পালংয়ের পেস্টটা বানিয়ে নিব। তার জন্য কড়াইয়ে নিয়ে নিব জলটা ফুটতে দিয়ে আরেকদিকে একটি গামলায় জল নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়েছি কতগুলো বরফের টুকরো। কড়াইয়ের জল ভালো মতো ফুটে উঠলে আমি এতে দিয়ে দিব 1 ছোট চামচের মতো চিনি। এবার আগে থেকে ধুয়ে রাখা পালংগুলো এবং ধনে পাতার সাথে আর 2টো কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দেব। পালংগুলো সফট হয়ে গেলে আমি কিন্তু সাথে সাথেই সেই বরফ জল যে তৈরি করে রেখেছিলাম তাতে চুবিয়ে নেব, যাতে পালংয়ের রঙটা চেঞ্জ না হয়। আর চিনিটা দেওয়ারও কিন্তু একটাই কারণ, যাতে পালংয়ের রঙটা একেবারেই চেঞ্জ না হয়। এবার বরফ জল থেকে ভালো করে পালংগুলো চিপে নিয়ে আমি একটি মিক্সিং বোলে নিয়ে তা একটা সুন্দর পেস্ট বানিয়ে নিব। পেস্টটা বানানোর সময় যদি একটু ড্রাই বলে মনে হয় তাহলে দিয়ে দিব সামান্য সাদা তেল। এবার গ্যাসে কড়াই বসিয়ে কড়াই গরম হয়ে গেলে আমি তাতে দিয়ে দেব সরষের তেল। সরষের তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি সামান্য লবণ ও হলুদ দিয়ে ডিমগুলোকে ভেজে নেব। ডিমগুলো কিন্তু বেশিক্ষণ ভাজার একেবারেই দরকার নেই, হালকা লালচে হয়ে গেলে কিন্তু ডিমগুলো আমি উঠিয়ে নেব। তোমরা যারা পালংয়ের স্মেলটা পছন্দ করো তারা এই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি ডিমগুলো উঠিয়ে নিচ্ছি। এবার ওই কড়াইয়েই আরও কিছুটা সরষের তেল দিয়ে আমি ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, গোটা জিরা, তেজপাতা ও গোটা গরম মশলা। ভালো করে নাড়াচাড়া করে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে আমি হালকা লাল করে ভেজে নেব। হালকা লাল করে ভেজে নেওয়ার পর আমি এতে দিয়ে দেব টমেটো কুচি এবং পেঁয়াজ কুচিগুলোকে আবারও একসাথে ভেজে নেব। এবং ভাজার সময় যাতে পেঁয়াজ এবং টমেটোটা সফট হয়ে যায় তার জন্য দিয়ে দেব সামান্য লবণ। এরপর কড়াইতে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে আদা রসুনের যে কাঁচা গন্ধ সেটা যেন না থাকে। তারপর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, সাথে পরিমাণ মতো হলুদ ও লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এবার দিয়ে দিব লঙ্কার গুঁড়ো দিয়েও আমি ভালো মতো কষিয়ে নিব। তারপর দিয়ে দেবো আমি ধনের গুঁড়ো দিয়ে আবারও আমি খুব ভালো করে কষিয়ে নিব। কষানোর সময় মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য আমি দিয়ে দেবো সামান্য জল দিয়ে আমি ভালো মতো করে কিন্তু কষিয়ে নেব। কষাতে যখন মশলাগুলো দিয়ে তেল ছেড়ে উঠবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে তৈরি করে রাখা পালংয়ের পেস্টটা দেওয়ার পর বোলটা ধুয়ে আমি অল্প জল দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিব। এবার মশলাগুলো কষাতে একটু টাইম লাগলেও ধৈর্য নিয়ে মশলাগুলোকে কিন্তু ভালো মতো করে কষিয়ে নিতে হবে। যখন পালংটা মশলাগুলোর সাথে মিশে যেয়ে ভালো মতো করে কষে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জলটা কিন্তু আমি এখানে উষ্ণ গরম জল দিয়েছি। উষ্ণ গরম জল রান্নার স্বাদটাকে এক রাখতে সাহায্য করে। এবার আর কি একটু অপেক্ষা, যখনই ভালো করে গ্রেভিটা ফুটে উঠবে তখনই আমি এর মধ্যে দিয়ে দিব গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিব এবং ঝোলটা একটু ফুটতে দেব। ঝোলটা ফুটে উঠলে আমি এর মধ্যে দিয়ে দেব ডিমগুলো দিয়ে কড়াইটা আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। এতে গ্রেভিটা অল্প টেনে আসবে আর ডিমগুলোর মধ্যেও কিন্তু ভালো মতো করে মশলার রস ঢুকবে। 10 মিনিট পর আমি ঢাকনা খুলে দেখাচ্ছি তোমাদের, দেখো কত সুন্দরভাবে গ্রেভিটা টেনে এসছে এবং কত সুন্দর লাগছে দেখতে। এবার উপর থেকে আমি দিয়ে দিব ধনেপাতা কুচি দিয়ে গরম ভাতের সাথে গরম পরিবেশন।